ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ। আমি শুধু একটা কথা বলতে চাই, আরব বিশ্বের জনগণ যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন, ঐক্যবদ্ধ হন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ হিসাবে যখন বিশ্বের সকল মুসলিম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, তো ইহুদি শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না। ফতেহ মক্কা যেভাবে হয়েছে, ফতেহ খায়বার যেভাবে হয়েছে, সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। শর্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন, শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ এই হামলার প্রতিবাদ জানাতে, এই হামলার প্রতিকার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আমরা জাতিসংঘের নিন্দা জানাই। ভারত সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আমরা বাংলাদেশ, পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েক দ্বারা স্থগিত করলে হবে না, সম্পূর্ণ বাতিল করতে হবে। যদি করা হয় তবে এর পরিণতি ভারত সরকারকে অবশ্যই বহন করতে হবে।